সারা রাজ্যব্যাপী চলছে এসআইআর এর শুনানির কাজ। তেমনি এসআইআর শুনানির কাজ চলছে নদিয়া জেলার করিমপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে। এসআইআর এর শুনানির জায়গায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সহায়তা কেন্দ্র করা হয়েছে। বিজেপি নেতৃত্বের বক্তব্য যে সাধারণ মানুষ এসে এখানে তাদের কাগজপত্র ও প্রয়োজনীয় নথিপত্রের কাজে সাহায্য করছে বিজেপি কর্মীরা। এই যে এসআইআর এর সহায়তা কেন্দ্রে উপস্থিত হয়েছেন তেহট্ট মণ্ডল সভাপতি রাজু মণ্ডল। তিনি সাধারণ মানুষকে বলেছেন যে এসআইআর নিয়ে ভয়ের কোনো কারণ নেই। নতুন হচ্ছে সেটা না, 2002 সালেও এর আগেও এসআইআর হয়েছে, যেটা তৃণমূল ভুল বোঝাচ্ছে সাধারণ মানুষকে। এটা অনেকেই অবগত, অনেকে আবার অবগত না। যারা বাংলাদেশ থেকে নতুন এসছে 2015 সালে 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসছে তাদের প্রত্যেককেই ভারত সরকার নাগরিকত্ব দেওয়ার জন্য সিএতে অ্যাপ্লাই করার জন্য প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদের ভোটার লিস্টে যাতে নাম থাকে 26শে যারা ভোট অধিকার দিতে পারে সেই জন্য সব রকম সহযোগিতা আমরা করব। এবং এসআইআর সম্বন্ধে যারা আজকে আমাদের যে ক্যাম্প বসেছে বিডিও করিমপুর 2 ব্লকের সামনেই, তো এই ব্লকের সামনে আমরা যে ক্যাম্প এসআইআর সহায়ক কেন্দ্র আমরা খুলেছি, সেটা আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। এটা সাধারণ মানুষ যাতে মানে কোনো সমস্যার মধ্যে না পড়ে, তাদের যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস নিয়ে তারা যাতে সুষ্ঠুভাবে এখানে শুনানিতে অংশগ্রহণ করতে পারে, তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির থেকে তাদের সহযোগিতা করার জন্য আমরা এই ক্যাম্প তৈরি করেছি এবং সম্পূর্ণ সহযোগিতা করে তাদেরকে আমরা এখানে সব রকম যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো আমরা রেডি করে আমরা ভেতরে দেব। সেই জন্যই আমরা আজকে বসেছি এখানে। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।